نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو لمشاحن أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى في جماله حسنت جميع خصاله صلوا عليه وآله পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ রকম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য তার দরবারে আমরা জোরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে চাঁদের হিসাবে শাবানের 14তম দিন চলছে। আজ দিন শেষ হওয়ার পর যে সূর্য ডুববে, সূর্য ডোবার পর থেকেই পবিত্র রজনী লাইলাতুল নিসফি মিন শাবান শুরু হবে। সূর্য ডোবার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত এর ফজিলত অর্জন করার সুযোগ থাকবে।
তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি মতো সুন্দর মতো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার এবং নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হিসাবে পেশ করার তৌফিক দান করুন। আমিন। কোরআনের সূরাতুজ জুমারের 53 নং আয়াত তেলাওয়াত করেছি। ইবনে মাজাহ শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে আপনি আমার বান্দাদেরকে একটা ঘোষণা করে জানিয়ে দেন। বল, আপনি আমার বান্দাদের মাঝে ঘোষণা করে দেন। নবীকে আল্লাহ বলেছেন আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, তাদের মাঝে ঘোষণা করে দেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছি, ইয়া ইবাদি, আমি আল্লাহ তাদেরকে বলতেছি যে হে আমার বান্দারা, যারা তোমরা নিজেদের প্রতি জুলুম করেছো, নিজেদের দেহের উপর অত্যাচার করেছো, নিজের দেহকে জাহান্নামের খড়ি হিসেবে দুনিয়ার মধ্যে থেকে তৈরি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই কথা বলতেছেন। আপনি ঘোষণা করে দেন যে আমার যে সকল বান্দারা দুনিয়ায় থেকে নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, নিজের দেহটাকে জাহান্নামের খড়ি বানিয়েছে, এদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছে তাদেরকে আপনি জানিয়ে দেন যে তারা যেন নিরাশ হয়ে না যায়। দুনিয়ার জীবনে হায়াত যতদিন পাবে, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, রূহ নামক আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক সৃষ্টিটা দেহের মধ্যে বাকি থাকবে, ততদিন পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে, দয়া থেকে নিরাশ করা না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এবং আপনি আরো জানিয়ে দেন, যদি পৃথিবীর মধ্যে কোনো বান্দা এমন নিজের প্রতি জুলুম করে, শৈশবের পর বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত পাপ আর গুনাহের কাজে লিপ্ত ছিল, নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, জুলুম অন্যায়ের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে যেন সেও নিরাশ না হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এতটুকু আশা, ভরসা, আস্থা যেন বান্দার অন্তরের মধ্যে লালন করে, পালন করে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা গুণবাচক নাম আছে। মানুষ যখন কিছু দান করে তখন সকলে তাকে দানবীর বলে, দান করে, দানশীল। চুরি করলে তার সাথে গুণ লাগায় দেয় চোর। সমাজের সেবা করলে সমাজ সেবক বলে। তা আল্লাহ রাব্বুল আলামিনের নামের ৯৯ নামের সাথে দুইটা নাম আছে। একটা নাম হলো গফুর আর একটা নাম হলো রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা নাম সূরাতুল জুমারের ৫৩ নং আয়াতের শেষে বলেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ালু। এই দুইটা নামের ওসিলায় বান্দা যদি পাহাড় সমপরিমাণ পাপও করে থাকে, তার পাপ যদি পাহাড়ের সমপরিমাণ হয়ে যায়, তারপরেও যেন তার ভিতরে বান্দার মধ্যে এতটুকু আস্থা, বিশ্বাস রাখে যে আল্লাহর একটা নাম আছে, যে নামটার অর্থ হলো ক্ষমাশীল, গফুর। সেই নামের ওসিলায় যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাহাড় সমপরিমাণ গুনাহকে ক্ষমা করে তাকে পাহাড় সমপরিমাণ নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যে ঘোষণাগুলো এসেছে তার মধ্যে একটা ঘোষণা এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দেহের সুস্থতার জন্য বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হিসেবে প্রস্তুত করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেরকম সুস্থতার জন্য বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের ফল ফ্রুট ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রেখেছেন, এগুলো দিয়ে মানুষ জীবন যাপন করে। তো মানুষের রূহ আত্মারও কিছু খোরাক আছে। দেহের খোরাক তো হলো ভাত, ডাল, শাক সবজি, ফল ফ্রুট ইত্যাদি দেহের খোরাক। এগুলো দিয়ে মানুষের দেহটা ঠিক থাকে, শরীরটা ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে একটা রূহ দিয়েছেন, এই আত্মা রূহের কিছু খোরাক আছে, রূহেরও কিছু খাবার আছে। সেই খাবারের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে স্মরণ, জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যা যত বেশি হবে তার তত রূহ আত্মা মজবুত হবে, ওটা বেশি শক্তিশালী হবে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রূহের বিচার করবেন, হিসাব নেবেন। কবরের মধ্যে রূহের হিসাব নেবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই রূহের খোরাকের জন্য কিছু কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যে বান্দা সারা বছর স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, নিজের কাজ করবে, ব্যবসা বাণিজ্য সবকিছু করবে। এর মধ্যে আবার বছরে এমন কিছু দুই একটা দিন আল্লাহ রেখেছেন, রাত রেখেছেন, যেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ দয়া এবং বিশেষ নেকির অর্জনের ব্যবস্থা রেখেছেন। কয়েকটা রাত এরকম আছে, যেমন একটা রাত লাইলাতুল নিসফি মিন শাবান, যেটা আমরা আমাদের পরিভাষায়, আমরা আমাদের জবানে উচ্চারণ করে শবে বরাত বলি। এখন যদি কেউ খোঁজ করে শবে বরাত কি কিতাবের মধ্যে আছে কিনা, হাদিসের মধ্যে আছে কিনা, শবে বরাত এটা তো বাংলা শব্দও না, বাংলা শব্দও না শবে বরাত, এটা তো উর্দু ফার্সির সংমিশ্রণ। তো কোরআন হাদিস তো আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে নাযিল করেছেন, কোরআন ও হাদিস হলো আরবি, ওটার মধ্যে ওটার মতো করে আসছে, ওটার তরজমা হলো শবে বরাত বাংলা, বাংলায় আমরা শবে বরাত দিব। এরকম দুই একটা রজনী আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যেটা আজকে সূর্য ডোবার পর থেকে শুরু হবে। সূর্য ডোবার পর থেকে শবে বরাত শুরু হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা فإن الله تعالى بغروب الشمس إلى السماء الدنيا। নবীজি বলেন, আমরা আমাদের পরিভাষায় যেটাকে শবে বরাত বলি, এটাকে নবীজি নবীর ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান বলেছেন। এটা শুরু হয় সূর্য ডোবার পর থেকে এবং এটা ফজর উদিত হওয়া পর্যন্ত, আবার সূর্য ওঠা পর্যন্ত নয়, ফজরের ওয়াক্ত অর্থাৎ ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত এই সময়টা থাকে। এই সময়ের মধ্যে নবীজি বলেছেন, বান্দা যতটুকু অর্জন করতে পারবে ততটুকু তার জন্য উপার্জন হবে। দেখেন, যদি আজকে আমার সাথে আমার কোনো প্রিয়জন, আমার কোনো বন্ধু দূর থেকে আমার সাথে যোগাযোগ করে বা কোনো মাধ্যমে আমার কাছে সংবাদ পৌঁছায়,
যে বন্ধু তোমার জন্য আমার কিছু উপহার তোমার জন্য আছে, এটা তুমি কষ্ট করে অমুক জায়গা থেকে নিয়ে নিবা, কিন্তু যে কোনো কারণে আমি তোমার সাথে দেখা করতে পারছি না। যদি কোনো বন্ধু এরকম বলে যে বন্ধু তোমার জন্য আমার অনেক উপহার আছে, অনেক হাদিয়া গিফট আছে, উপহার আছে, যেটা তোমার জন্য আমি এনেছি, তোমাকে দিব, কিন্তু যে কোনো কারণে আমি তোমার সাথে দেখা করতে পারছি না, তবে এই সময় থেকে এই সময়ের মধ্যে তুমি সজাগ থাকো। এই সময় থেকে এই সময়ের মধ্যে তুমি তোমার ফোনটা খোলা রাখো, আমার ফোনটা আসার সাথে সাথে তুমি রিসিভ করো। তো বান্দা কি করবে? ওই উপহার নেওয়ার জন্য সে সজাগ থাকবে, তার ফোনটা খোলা রাখবে, বন্ধু ওইটা এই সময় আমার জন্য উপহার নিয়ে আসে। আর যদি ওই সময় তার ফোনটা বন্ধ থাকে, তার মোবাইলটা বন্ধ থাকে, বা সে ওই সময় ঘুমিয়ে থাকে, তাহলে বন্ধুর উপহারগুলো আর সে হয়তো পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে, আজকের যে রাত, এই রাতটা হলো ইবাদতের রাত। ভালো করে বুঝবেন, প্রতি বছর আমি এই কথাগুলো বলি, ইবাদতের রাত। সাধারণত আমাদের এই মসজিদে এই রাতে আলোচনা হয় না, ইবাদত হয়। কারণ অনেক জায়গায় এমন আছে, এমন অনেক মসজিদও আছে, ইমাম সাহেব এশারের পর থেকে বয়ান শুরু করে রাত্রে 12টা পর্যন্ত বয়ান করে। অনেক মসজিদ আছে। তো এতে কি লাভ হইল? এই বয়ান তো সারা বছরই শুনলাম। আজকে ইবাদতের রাতে ইবাদত করব, 2-4 রাকাত নামাজ পড়ে কোরআন পড়ে আল্লাহর কাছে পেশ করব, জিকির আজকার করব, এটাও করলো না। ইমাম সাহেব বয়ান করলো, বয়ান শুনে দোয়া করে চলে গেল, সবাই সবার করে। এর দ্বারা ইবাদত কি হলো? এটা একটা ভুল তরিকা। এই জন্য এই রাতের আগেই বয়ান করে মানুষকে বোঝাই দিতে হবে। আরেকটা ভুল তরিকা আছে আমাদের দেশে। আমরা মনে করি শবে বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান শুরু হয় এশারের পর থেকে। মাগরিবের নামাজেও লোকজন হয় না, এশার নামাজ আলহামদুলিল্লাহ। এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে তারপরে অনেকে মসজিদে আসে। কেউ তো বাসা বাড়িতে সেরকম ব্যবস্থাপনা নাই, ইবাদত করার মতো, নামাজ পড়ার মতো ব্যবস্থাপনা নাই। তাই মসজিদে এসে অনেকে আসে, রাতে এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে মসজিদে আসে ইবাদত করে। কি প্রয়োজন ছিল এটা? এর চেয়ে অনেক দামি ছিল মাগরিবের নামাজ এবং এশার নামাজ। এই 3 ওয়াক্ত নামাজ 2 ওয়াক্ত পড়ছি। এশার ফজরের নামাজটা এই রজনীর বাহিরে পড়ে, মাগরিব আর এশা দুইটা এই রাতের মধ্যে পড়ে। ফজরের নামাজ দিনের বেলা পড়ে, অর্থাৎ এই রাতের নামাজ না সেটা। অথচ আমরা মাগরিবে না এসে, ফজরে না এশায় না আসে, তারপরে আসে। ফজরের নামাজেও কিছু লোকজন থাকে, মাঝখান দিয়ে মাগরিবও চলে যায়, এশাও চলে যায়, এশারের পরে তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে আসে, এসে 1-1.5 ঘন্টা ইমাম সাহেবের বয়ান শুনে চলে যায়। এটা একটা ভুল। অনেক ভুলের উপর আমরা আছি। তারপরে অনেকে বলবে এরকম এরকম মুরব্বিরা করছেন, সব বাদ দিয়ে নিজেরটা চিন্তা করুন। তাই সকলকে বলবো যে আলোচনাগুলো এখন হবে, সেই আলোচনাগুলোই আমাদের রাত্রের আলোচনা। রাত্রে আলাদা কোনো আলোচনা হবে না। হয়তো সর্বোচ্চ ইমাম সাহেব হুজুর বলে দিবেন যে আমরা সবাই নামাজ পড়ি, সবাই বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, 2 রাকাত করে নামাজ পড়বে, যার যেই সূরা দিয়ে মনে হয় সেই সূরা, যার যেই সূরা দিয়ে আছে সেই সূরা দিয়ে নামাজ পড়বে, নির্দিষ্ট কোনো নামাজ নাই। 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 10 রাকাত হোক, 100 রাকাত হোক, 200 রাকাত হোক, নামাজ পড়বে। তবে মনে রাখবেন এই নফল নামাজের চেয়ে বেশি দামি নামাজ হলো আপনার কাজা নামাজ। যদি বান্দার কাজা হয়ে থাকে, আপনার ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, আয়েশা মসজিদে 2 রাকাত নফল পড়তেছে অনেক, এটার চেয়ে অনেক দামি হলো ফজর, জোহর, আসর, মাগরিব। এটা কাজা বলেন। কারণ
নফল হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজের ঘাটতি পূরণের জন্য। কেউ ফরজ নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়ছি, আজকে জুমার নামাজ পড়তে আসছি, এই নামাজের মধ্যে যেভাবে আল্লাহ হুকুম করেছেন সুন্নাত যেভাবে সেভাবে আদায় করতে পারি নাই, হয়তো মনটা বিচ্ছুরিত ছুটে গেছে, রুকুটা ওরকম ভাবে করতে পারি নাই, সিজদাটাও ওরকম ভাবে করতে পারি নাই, এই যে সুন্নাত থেকে খালি হলো, এই ঘাটতিগুলো পূরণ করবেন আল্লাহ নফল দিয়ে। যার ফরজই নাই ঘাটতি পূরণ কি করবে? যার আসলটাই নাই তার অতিরিক্তটা কি হবে? দেহর কল্যাণ নাই, এই দেহের মূল্য কি? মাথায় নাই, হাত পায়ে কি করবে? এটা হলো মগজ। তাই সবাই বলেন এই রজনীকে আমাদের ইবাদত বেশি বেশি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াতলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব আরশ আজিম থেকে নেমে প্রথম আসমানে চলে আসেন এই রাতে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমাদের চোখ দিয়ে যে আসমান দেখি সেই আসমানের উপর আল্লাহ চলে আসেন। ইন্নাল্লাহা লা ইয়াতলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব জায়গা থেকে আসমানে চলে আসেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আয়েশা সবাইকে ক্ষমা করে দিতে থাকেন, সবাইকে ক্ষমা করতে থাকেন। যে পাপ করেছে সবাইকে ক্ষমা করেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন। নবীজি বলেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করেন না। দুই শ্রেণী কি? নিজেরা চিন্তা করে নিন, আমি কি এর মধ্যে পড়ি কি? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না এই রাতে। ইল্লা লিল মুশরিকিন, এক নাম্বার হলো মুশরিক, কাফের, বেঈমান, আল্লাহকে আল্লাহ মানে না, নবীকে নবী মানে না, কোরআনকে কোরআন আল্লাহর গ্রন্থ মানে না। মুশরিক, কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন না, যতই সে আল্লাহর কাছে ক্ষমা চায়, যতক্ষণ না ঈমান আনে। যদি ঈমান আইনা ক্ষমা চায় তারপর আল্লাহ মাফ করে দিবেন। এক নাম্বার আল্লাহ এটা ক্ষমা করবেন না। তাহলে এক নাম্বার হলো মুসলমানের বাহিরে কাফের যারা, তাদেরকে আল্লাহ এটা ক্ষমা করেন না। দুই নাম্বার ভাই কঠিন, আউলি মুশাহিদিন, দুই নাম্বার যে কঠিন। দুই নাম্বার নবী বলেন, দুই নাম্বার হলো এমন শ্রেণী যারা মুসলমান কিন্তু মুসলমান হওয়ার পরেও পরস্পরের মাঝে বিবাদ সৃষ্টি করে, এক মুসলমান আরেক মুসলমানের মাঝে দ্বন্দ্ব লাগায়া দেয়। মুশাহিন বলেছেন আল্লাহ রাসূল। মুশাহিন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম অনেক ব্যাপক আলোচনা করেছেন। এর মধ্যে কয়েকটা আমি বলি। নবী বলেন মুশাহিন, মুফাসসিরিন একরাম বলেন মুশাহিন অর্থ হলো যারা পরস্পর মুসলমানের মাঝে বিবাদ লাগায়, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। যারা রাস্তায় ঘুরে গীবত করে, চগলখড়ি করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এই রাতে। গীবত করে, চগলখড়ি করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, সম্পর্ক ছিন্ন করে, তাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করেন না। এরকম আল্লাহ বলেছেন। এরকম অনেক ব্যাপক আলোচনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই রাতটা হলো, রজনীটা হলো, রাতটা হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার রাত। মাগরিবের জুমার মধ্যে যেরকম আমরা উপস্থিত হয়েছি, মাগরিবেও উপস্থিত হব, এশাতেও উপস্থিত হব, তাসবিহ তাহলিল করব, কিছু ইবাদত করব, দুই চার রাকাত নামাজ পড়ব, কাজা নামাজ পড়ব, হিসাব করব, কাজাটা করব। কমসে কম এই এক সপ্তাহ কাজা পড়ি, যে গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত আমার কোন কোন ওয়াক্ত নামাজ পড়ছে ওইটাও বলি আজকে রাতে। এতটুকু তো আগায় গেলাম, এতটুকু থেকেও তো আল্লাহর কাছ থেকে পানা পাইলাম।
যদি সারা জীবন একটা নাও করতে পারি যে আমার বয়স হয়ে গেছে এখন 40, আমি তো বাড়ি গেছি 12 বছর আগে, 12 বছর পরে, 12 বছর থেকে 40 28 বছর তো আমার এমনি, এর মধ্যে অনেক নামাজ কাজা, কোনটা করো? ওই সমস্ত হিসাব বাদ দিয়ে আজকে এই এক সপ্তাহটা হিসাব করি যে এক সপ্তাহের মধ্যে আমার জোহরের নামাজ কয়টা কাজা গেছে, 7 দিনের মধ্যে কয়টা জোহর পড়ছি, 7 দিনের মধ্যে কয়টা ফজর পড়ছি, 7 দিনের মধ্যে কয়টা আসর মাগরিব পড়ছি, এশা পড়ছি, ওগুলো আদায় করি, কমসে কম হিসাব করি। তারপরে তো এক সপ্তাহটা কমলো, এক সপ্তাহটা তো কমলো আল্লাহ তাআলার কাছে। তাই এই রাতে ইবাদতের রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতে ইবাদত করবা আর আল্লাহর ক্ষমা চাইবা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, আয়েশা আল্লাহ ঘোষণা করতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান বান্দা তোমরা কি এমন কেউ আছো আমার কাছে ক্ষমা চাইবে আজকে, আলা মিন মুস্তাগফিরিন, এমন কোন গুনাহগার পাপী কি তুমি আমার কাছে আজকে ক্ষমা চাইবা, ফাগফির লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, নবীজি বলেন আল্লাহ বলতে থাকেন এমন কোন অভাবী রিজিকের অভাবে ভুগতেছো, ব্যবস্থাপনা নাই, পারিবারিক ভাবে কষ্টের মধ্যে আছো, খুব অভাব অনটনের মধ্যে জীবন যাপন করতেছে, এমন কোন মুসলমান আছো কিনা, আলা মিন মুস্তারজিকিন, এমন কোন মুসলমান থাকলে আমার কাছে দোয়া করো, ফারযুকহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি আজকে এই রাতে আমি তোমার 1 বছরের জন্য জীবিকার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ স্বয়ং বলেছেন। ঘুরলাম রাস্তায় রাস্তায়, কি লাভ হইল? একসাথে বন্ধু 4 জন বের হইলাম, বের হয়ে এইখানে বসলাম ওইখানে বসলাম, তুমি বলে বাসার রাত কাটাইলাম, বাসার থেকে তুমি বইরা বাইরে হইলাম, পাঞ্জাবি পরে বের হইলাম, আর সারা রাত রাস্তায় ঘুরলাম, মোবাইল চালাইলাম, এইখানে বসলাম ওইখানে বসলাম, 4 দোকানে আড্ডা দিলাম, আর হোটেলে বসে খাইলাম, বন্ধু বান্ধব একসাথে বিভিন্ন মসজিদ ভ্রমণ করলাম, কি লাভ হইল ভাই? এটার দ্বারাতে ইবাদত হইল না। এক জায়গায় বসে কাজা নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, কোরআনের 5টা পৃষ্ঠা পড়ি, না পারলে কোরআনের ছোট ছোট সূরাগুলি পড়ি। কোরআন শরীফ অনেক আছে, এরকম অনেক মুসল্লি আছে, যদি বলা হয় আপনি এই মসজিদে কত বছর ধরে নামাজ পড়েন, উনি বলবে যে এই মসজিদে আমি তো মোটামুটি 15 বছর ধরে নামাজ পড়ি, কারণ 2013 সাল থেকে তো আমি আছি এখানে, এক যুগ পার হয়ে গেছে এই মসজিদে আমি নামাজ পড়াই, এক যুগের বেশি। তার আলহামদুলিল্লাহ কোরআন শরীফ এমন আছে অনেক মুসল্লিদেরকে চিনি, যদি বলা হয় যে আপনি মসজিদে 1 যুগ ধরে নামাজ পড়েন, মসজিদের একটা কোরআন শরীফ দইরা কোনদিন কইলা দেখছেন, তখন অনেক মুসল্লি পাওয়া যাবে যে না আমি তো পড়ি নাই। এই আফসোস কার কাছে রাখবো বলে? 1 যুগের বেশি মসজিদে সেজদা দিলাম, কিন্তু এই মসজিদের পাকে রাখা কোরআন শরীফটা নিয়ে একদিন বুকে জড়ায়া কইলা একটা পৃষ্ঠা পড়লাম না, মসজিদ কি সাক্ষী দিবে আমার জন্য? তাই এই রাতে ইবাদতের রাত সবসময় সুযোগ হয় না, এই সমস্ত সুযোগের রাতগুলো কাজে লাগা, মসজিদ থেকে কোরআন শরীফটা নিয়ে তো মুছে বুকে লাগাই, একটা পৃষ্ঠা বলি আধা পৃষ্ঠা বলি, না পারলে কমসে কম খুইলা চোখ দিয়ে দেখি কোরআনের আয়াতের দিকে যদি কোনো বান্দা তাকায় থাকে, এটা হাদিস মাসআলা, আল্লাহ রাব্বুল আলামিন চোখের জ্যোতি বাড়ায় দেন। কিছু কিছু ক্ষেত্রে আছে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে চোখের জ্যোতি বাড়ে, যাদের চোখে সমস্যা আছে, যারা চশমা ব্যবহার করি, চোখের জ্যোতি কম দেখি, তারা আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘরের দিকে শুধু তাকায় থাকবেন, চোখের জ্যোতি বাড়বে। কোরআন খুলে কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন, চোখের জ্যোতি বাড়বে। এটা আল্লাহর কথা, রাসূলের কথা। কোরআনের হরফের দিকে তাকায় থাকলে চোখের জ্যোতি বাড়বে। ওটার দিকে তাকাই না, মোবাইলের দিকে তাকাই, টেলিভিশনের দিকে তাকাই, ওটা শুধু ক্ষতিই করছে, যারা তৈরি করছে তারাও বলে ক্ষতিকারক। এটা তো হয় না। তাই এই রাতগুলো কাজে লাগাই, এই রাতের মধ্যে ইবাদত করি। নবীজি বলেন আলা মিন মুস্তারজিকে, নবাবের মধ্যে আসো, চাকরি নাই, বেকারত্ব জীবন যাপন করতেছো, পরিবার নিয়ে সুন্দর মতো জীবন যাপন করা যাচ্ছে না, খুব কষ্টে অভাবের সাথে জীবন যাপন করতেছো, আজকের এই রাতটা আমার কাছে আয়েশা আল্লাহর কাছে দোয়া করো। নবীজি বলেন আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তারজিকিন, আজকের এই রাতে আল্লাহর কাছে দোয়া করো, ফারজুহু,
নবী বলেন আল্লাহ বলেছেন আল্লাহ দিয়ে দিবেন এই রাত্রে চাইবে। আলা মিন মুবতালান ফাআফিয়াহু, নবীজি বলেন আল্লাহ বলেছেন যে কোন বান্দা অসুস্থতায় ভুগে, পেটের ব্যথায়, আলসারে, দাঁতের ব্যথায়, হাঁটুর ব্যথায়, কোমরের ব্যথায় জীবন যাপন করতেছে, দুনিয়ার কোনো ট্রিটমেন্ট তার কাজ হচ্ছে না, কোন ডাক্তারের ওষুধ তার কোন মেডিসিনে কাজ হচ্ছে না, নবীজি বলেন আজকে এই রাতে এসে তুমি আল্লাহর কাছে বলো আলা মিন মুবতালান, এখন কোন অসুস্থ ব্যক্তি যদি থাকো আল্লাহর কাছে আজকে রাতে বলো ফাআফিয়াহু, আল্লাহ বলেছেন আমি ওই বান্দাকে ওই রোগ থেকে সুস্থতা দান করে দিব। সুবহানাল্লাহ। বলছি না বলি নাই কোনদিন। আপনি চিন্তা করেন আপনার শরীরের অসুস্থতার কারণে এইখানে আল্লাহর কাছে কতদিন বলছেন, অথচ বন্ধুর কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করলে কেমন আছো, বন্ধু দুস্থ শরীর ভালো না, হাতে ব্যথা, পায়ে ব্যথা, দাঁতে ব্যথা, মাথায় ব্যথা, এর কাছে ডাক্তারের কাছে কয়, বাড়ির থেকে সন্তান ফোন দিছে, বিদেশ থেকে ফোন দিছে, আত্মীয়স্বজন ফোন দিছে, কেমন আছেন, না অসুস্থ শরীর ভালো না, এর কাছে কইলা আল্লাহর কাছে একদিনও করে দিই, একদিনও করি না আল্লাহর কাছে। চিন্তা করেন এটাই এই সমস্ত রাত্রগুলিতে আল্লাহর কাছে বলার সময় বলেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন নেকিদের সাথে বলতে পারলে আল্লাহ ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, এরকম একটা করে আল্লাহ তুমি বলেন আল্লাহ ডাকতে থাকেন, আলা কাদা এরকম আলাদা আলাদা ডাকতে থাকেন আল্লাহ। কার কি সমস্যা আল্লাহ একটা করে ডাকতে থাকেন, কতক্ষণ ডাকেন, হাত্তা ইয়াতলু আল ফাজর, যখন ফজরের রক্ত চলে আসে, অর্থাৎ সেহরি খাওয়ার সময় শেষ মানে ফজরের রক্ত। রমজান মাসে আমরা সেহরি খাই, সেহরি খাওয়ার শেষ সময় বলে ওটা হলো রাত শেষ, ফজর রক্ত আসে রোজা শুরু হয়, ওটা হলো দিন, রমজান মাস দিয়ে রোজা আসে। নবীজি বলেন ওই পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে। এই সময়ের মধ্যে বান্দা যা বলবে আর ইয়াকিনের সাথে যদি আল্লাহ তাআলার কাছে বলতে পারে আল্লাহ এর ফল তাকে দিবেনই আল্লাহ ওয়াদা। তাই ভাই আজকের এই রাতে মাগরিব থেকে শুরু করে সূর্য ডোবার সাথে সাথে এই রাত শুরু হয়। আপনি সূর্য ডোবার সাথে সাথে যেখানেই থাকেন মসজিদে আসার তো প্রয়োজন নেই। আপনি ডিউটিতে আছেন, দোকানে আছেন, ব্যবসায় আছেন, ঘরে আছেন, সেখানে বসে আল্লাহর কাছে চান না। আল্লাহর কাছে চাওয়ার জন্য হাত তুলতে হয়, মনে মনে বলতে থাকেন আল্লাহ আমি তো খুব অভাবে আছি, তুমি আমার অভাবটা কাটাও। আল্লাহ আমি তো খুব অসুস্থতায় ভুগতেছি, আমার অসুস্থতা তুমি সুস্থতা দান করো। আল্লাহর কাছে বলেন, মসজিদে আসার প্রয়োজন নেই, পাঞ্জাবি টুপের প্রয়োজন নেই, যেখানে আছেন সেখানে, গাড়ি চালাচ্ছেন ওইখানে গাড়ি চালানো অবস্থায় কর। আল্লাহ নবী তো কথা বলেন নাই সবে বরাতে মসজিদে আয়েশা টুপা থেকে পড়ে যায় নামাজ পড়ে আসেন, নবী কথাও বলেন। নবী বলেন যে যেখানে আছে সেখান থেকে পড়ি। কত ব্যবস্থাপনা সহজ করে দিয়েছেন, তারপরে আমরা এটা কঠিন বানাইনি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছি তাদের আপনারা